ফ্রিজে টেম্পারেচার মিটার না থাকায় 8 দিন হাসপাতালকে 2 লাখ টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে আরও 1 লাখ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালটিতে আরও অনেক অসঙ্গতি পাওয়ার দাবি করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। হাসপাতালের ইমারত নির্মাণের ত্রুটিসহ আরও কিছু অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে সাংবাদিকদের সঙ্গে আজও দুর্ব্যবহার করেছে হাসপাতাল স্টাফরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রবিবার বেলা ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সহ হঠাৎ রাজধানীর 8 দিন হাসপাতালে প্রবেশ করেন স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। প্রায় 3.25 ঘন্টা পর হাসপাতাল থেকে বের হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন তারা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটাতে মিটার পাইনি, এই ধরনের বিষয় আছে। টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। এছাড়া আমরা আরেকটা যেটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। আমরা দীর্ঘ সময় আসলে হাসপাতালের বিভিন্ন জায়গা আমরা দেখেছি, দেখে আমরা কিছু বিষয় আমাদের কাছে একটু অ্যানোমালি ধরা পড়েছে। আমরা সেই সমস্ত বিষয় আমলে নিয়ে আমরা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করে। এত অনিয়মের পরও কেন এতদিন ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর, এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সংস্থাটির সহকারী পরিচালক। জনবলের ঘাটতির কারণে আপনারা তদারকি করতে পারেন না, তাহলে এই দায় কে নেবে? হাসপাতাল নেবেন, আপনারা নেবেন? এটা আসলে এটার ব্যাপারে যদি কিছু কথা বলতে হয়, এটার ব্যাপারে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনাদের সঙ্গে কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা শেষ করে দিই। হাসপাতালের ইমারত নির্মাণ ত্রুটি সহ আরও কিছু অভিযোগ খতিয়ে দেখার কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আমাদের এখানে যিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন, যিনি দেখেন, তার সাথে আমরা আলোচনা করবো, করে জানাবো। এদিকে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের জন্য রবিবার সকালে দুঃখ প্রকাশ করে 8 দিন কর্তৃপক্ষ। তারপরও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন হাসপাতাল স্টাফরা। এর আগে যমজ 2 শিশু সন্তান হারানো নাজমা বেগমের বাসায় যান স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান যমজ 2 শিশুর শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হলেও খোঁজ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।